তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, দেবজিৎ কার্টুন ব্লগে। তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। তো আজকের ওয়েদারটা একদম পুরো কুয়াশা কুয়াশা আর পুরো মেঘ, দেখে বুঝতে পারছো? পুরো মেঘ আর পুরো কুয়াশা কুয়াশা। চলো তোমাদেরকে একবার ওয়েদারটা দেখিয়ে দিই, নাহলে তোমরা বুঝতে পারবো না। এত মানে সেই কুয়াশা কুয়াশা টাইপের ওয়েদারটা না। এই দেখো, পুরো কুয়াশা কুয়াশা হয়ে আছে। তোমরা হয়তো বুঝতে পারবো না কার্টুন মোডে আছে বলে, কিন্তু পুরো কুয়াশা কুয়াশা হয়ে আছে। পুরো কুয়াশা কুয়াশা। কুয়াশা কুয়াশা ভাব আছে বলে আজ ঘুম থেকে উঠতেও লেট হয়েছে। এখন বাজছে 9:30। এবারে চান করবো, চান করে নিয়ে রেডি হয়ে অফিস যাব। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে চান ফান করে আসি, রেডি হয়ে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর ভিডিওটা অবশ্যই যারা দেখছো তারা একটা লাইক করে দেখো, আর চলো সাথে থেকো। তো বন্ধুরা, আমি চলে এলাম চান ফান করে পুজো দিতে। পুজো দেওয়া আমার হয়ে গেছে। পুজো দেওয়ার পরে আমি তোমাদের সাথে ঠাকুর মন্দিরের কিছুটা শেয়ার করলাম যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর ঝিলিক তখন পর্যন্ত একটু শুয়েছিল, তো শরীরটা একটু খারাপ ছিল বলে ওকে আমি ওর উঠাইনি। তো ও শুয়েছিল, ওকে বললাম ঠিক আছে, আমি যখন বেরোবো তখন আমি তোমাকে উঠিয়ে দেবো। তো ঠাকুর পুজো খুব ভালোভাবে ঠাকুর পুজো করে নিই, যদি বেরোনো যায় না সারাদিনটা খুব ভালো যায়। তো চলো বন্ধুরা, আমি চলে এলাম চান ফান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে, দেখো ইউনিফর্ম পরে চলে এসেছি যে আমি যাবো অফিস। তো এবারে খেতে বসে যাবো। তো আমি খাবার বেড়ে নিয়েছি। তো চলো দেখি কি কি খাবার আছে, চলো দেখে নিই। তাই দেখো, আজকে প্লেন খাবার আমি বলেছিলাম, ভাত ডাল আর মাছ ভাজা, বাস, আর কিচ্ছু যেন না থাকে। তো চলো বন্ধুরা, খাবারটা খেয়ে নিই, তারপরে বেরোবো। তো পিছনে লাইটটা জ্বলছে বলে তোমাদের মনে হচ্ছে যে দেখতে পাচ্ছি না, সত্যি করে, কারণ রান্নাঘরটাতে এখন দিনের বেলা যেহেতু দরজাটা আমার পিছনে আছে, সেহেতু এখানে অন্ধকারই পাবে। তো চলো বন্ধুরা, খেয়ে নিই খাবারটা, আর একটু আছে বেরিয়ে যাবো। মাছ ভাজা খেতে দারুণ লাগে। বন্ধুরা, আমি অফিস পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ পিছনে দেখো আমার অফিস। অফিস বলতে শোরুম, এটা হন্ডার শোরুম। তো আমার যে সেকেন্ড চ্যানেলটা আছে দেখবে, চ্যানেলের লিঙ্কটাও দেওয়া থাকবে নিচে। আমি এই শোরুমের উপর বেস করেও, যাতে বাইকের আন্ডার 200 সিসির আন্ডারে, 200 সিসির আন্ডারে কী কী বাইক আছে, কী কী স্কুটি আছে হন্ডার, এগুলো সম্বন্ধেও পুরো ডিটেলস রিভিউ, স্কুটির রিভিউ, বাইকের রিভিউ, কাস্টমারের রিভিউ, এগুলো সম্বন্ধে আমি একটা দেওয়ার জন্য একটা চ্যানেল বানিয়েছি। তো আশা করি তোমরা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো এবারে ভিতরে গিয়ে নিয়ে কাজবাজ শুরু করি। চলো, আজকে সেরকম কাস্টমার নেই, পুরো ফাঁকা। দেখতেই পাচ্ছ আমি এখানে এখন বসে আছি, আর পিছনে সূর্য অ্যাসেসমেন্ট করছে, মানে কাজ করছে ও নিজের। আর এদিকে আছে আমাদের শ্রীরাম ফাইন্যান্সের জাকাউল আনসারি। তো বাস, আমরা এইখানেই বসে আছি। দেখা যাক, যদি বিকেল দিকে কোনো কাস্টমার আসে তাহলে খুব ভালো হয়। তো একজন কাস্টমার এসছে, জাকাউলকে হিসাব দিচ্ছে। দেখা যাক কতদূর কি হচ্ছে, কতটা বোঝানো যাচ্ছে। বাসুকুড়া দূরে চা, তাহলে যা হয়েছে সবসময় রেডি। হুম।
4-5 4-5 এটা কত? 6 বটে। এটা একটা দিয়ে দিই। বন্ধুরা জাস্ট এই মাত্র ঘর ঢুকলাম, দেখো টুপি খুললাম, চুলের অবস্থা খারাপ। আর তোমার তো দেখলেই যে দোকান থেকে দুটো জিনিস কিনলাম ওর জন্য। এই হচ্ছে, তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এইটা হচ্ছে টিপগুলো, আর এইখানে আছে আর একটা ল্যাকমি ফাউন্ডেশন। তো চলো, ঝিলিক আছে ওই ঘরে, তো এইটা নিয়ে গিয়ে ওকে দিই, ক্যারি ব্যাগে ঢুকিয়ে নিই। দেখবে ওর মজাটা বা ওর রিয়াকশানটা কী হয় সেটা দেখবো। ও আমাকে নিজেই দুপুরে ফোন করে বলেছিল যে এগুলো লাগবে, তো এগুলো এনে দিতে, তাই আমি মনে করে নিয়েছি। চলো দেখা যাক। আর জন্য নিয়েছি এই শ্যাম্পুটা, কারণ অন্য কোনো শ্যাম্পু সেরকমভাবে আমার শ্যুট করে না, একমাত্র এই পতঞ্জলির অ্যালোভেরা হেয়ার ক্লিনজারটা আমার খুব ভালো শ্যুট করে। তো এটার দামও এখন বেড়ে গেছে, আগে যখন শেষ কিনেছিলাম তখন 80 টাকা ছিল, এখন 120 টাকা হয়ে গেছে। চলো, এটা এখন ওকে দেখাচ্ছি না, এখন ওকে এই জিনিসগুলোই দেবো, ওরগুলো, আর ওর রিয়াকশানটা কী হয় সেটাই দেখবো। দেখো, তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, ঝিলিকের কাছে তো আমি চলে এলাম। এখানে ওর সঙ্গে যে কথাটা হয়েছে সেটা আমি মিউট করতে বাধ্য হলাম, কারণ ওর এই যে ফোনে গান বাজছিল, তো এখন গান যদি চলে তাহলে কপিরাইট ক্লেম চলে আসতে পারে। তো সেই জন্য আমি এইখানে সাউন্ডটা মিউট করতে বাধ্য হলাম। কিন্তু ও খুব লজ্জা পাচ্ছিল, ও হঠাৎ করে ক্যামেরাতে এসেছে, ক্যামেরা দেখে নিয়ে ও পুরো মুখ ফুক দেখে নিয়েছে। তারপর আমি ওকে দিলাম ওর জিনিসগুলো, তো জিনিসগুলো দেখে নিয়ে ও বলছে যে সবগুলো দেখলো, দেখে নিয়ে বলছে টিপ কতগুলো নিয়েছো? আমি বলছি 4টে নিয়েছি, 2 5 আছে, 5 নম্বর সাইজের, 2 আছে 6 নম্বর সাইজের। তো বলছি এতগুলো নেওয়ার কি দরকার ছিল, 2 নিয়ে নিলেই হতো। তারপরে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি মুড়ি খেয়েছো? বললো না। আমি মুড়ি নিয়ে আসবো? বলছে হ্যাঁ নিয়ে আসবো। এই দেখো, ঝিলিকি মুড়ি মাখলো, মুড়ি মাখা হয়ে গেছে, আর ও নিজের বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে, আর এদিকে মুড়ি মাখা চলছে, মুড়ি মাখছে আর খাচ্ছে। তো চলো বন্ধুরা, মুড়ি মাখাটা খেয়ে নিই, তারপরে রাত্রে কাজ ফাজ করে শুয়ে দেবো। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। চলে যাবে, যাও, ঠিক আছে। যাও।